পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 97 বা 97 নাম্বারে বলছে যে অ্যাবাউট 10,000 পিপল লিভ ইন আওয়ার ভিলেজ, প্রায় 10,000 লোক আমাদের গ্রামে বসবাস করে। দে আর ড্যাশ মুসলিমস, দে আর এখানে আছে মোস্ট, এটা হবে মোস্টলি, দে আর মোস্টলি মুসলিমস, তারা অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মুসলিম। দো দে আর নট ড্যাশ, যদিও তারা ওয়েলথ আছে, এটা হবে হলো তারা বিত্তবান নয়, তাহলে বিত্তবানের ইংরেজি কি ওয়েলদি, যদিও তারা ওয়েলদি নয়। দে লিভ হেয়ার এ ড্যাশ লাইফ, তারা এখানে কেমন জীবনযাপন করে, তারা এখানে শান্তিপূর্ণ জীবনযাপন করে। তাহলে শান্তিপূর্ণ জীবনের ইংরেজি হলো পিসফুল, পিসফুল লাইফ। মোস্ট অফ দ্য ড্যাশ আর আনএডুকেটেড, বেশিরভাগ ভিলেজার্স অর্থাৎ বেশিরভাগ গ্রামবাসী এখানে অশিক্ষিত। বিকজ অফ ড্যাশ দে ক্যান নট সেন্ড দেয়ার ড্যাশ টু স্কুল, তাহলে বিকজ অফ এটা হবে পোর হবে না, এটা হবে পোভার্টি, দরিদ্রতার কারণে দে ক্যান নট সেন্ড দেয়ার, এখানে হচ্ছে চাইল্ড, এটা হবে চিলড্রেন, তারা তার বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে পারে না অভাবের কারণে। দেয়ার মেইন অকুপেশন ইজ ড্যাশ, তাদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ, তাহলে কৃষিকাজের ইংরেজি কাল্টিভেশন, কাল্টিভেশন। বাট মোস্ট অফ দ্য ফার্মার্স আর ড্যাশ, কিন্তু বেশিরভাগ কৃষকই তো ভূমিহীন, তাহলে ভূমিহীনের ইংরেজি কি ল্যান্ডলেস, জমি নাই, অন্যের জমিতে কাজ করে খায় তারা। ফ্রম এ স্মল হেলথ কেয়ার সেন্টার দে গেট ড্যাশ, একটা ক্ষুদ্র স্বাস্থ্যকেন্দ্র থেকে তারা স্বাস্থ্য সেবা পায়, তাহলে এটা হবে ট্রিট না, এটা হবে ট্রিটমেন্ট পায়। বাট দ্য ন্যাচারাল ড্যাশ অফ আওয়ার ভিলেজ ইজ ওর্থ মেনশনিং, তাহলে দ্য ন্যাচারাল সিনারিও অফ আওয়ার ভিলেজ ইজ ওর্থ মেনশনিং, অর্থাৎ আমাদের সমাজের যে একটা চিত্র, এটা আসলে মেনশনের অযোগ্য, অর্থাৎ উল্লেখ অযোগ্য, অর্থাৎ এতটাই শোচনীয়, এতটাই মিজারেবল।